খুশির ঈদকাল, আনন্দে মেতে ওঠার অপেক্ষায় দেশ। এক মাস সিয়াম সাধনার পর পরিবারের সাথে ঈদ উল ফিতর উদযাপনে এরই মধ্যে রাজধানী ছড়েছে অন্তত ১.৫ কোটি মানুষ। তবে উৎসবে বাগড়া দিতে পারে বৃষ্টি। ঈদের দিন সকাল থেকে পরের ২৪ ঘন্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তিলোত্তমা নগরী ছেড়ে শেকড়ের সন্ধানে যাত্রা। ধারণা করা হয় ঈদযাত্রায় রাজধানী ছেড়েছেন অন্তত ১.৫ কোটি মানুষ। জনসংখ্যার চাপে ধুঁকতে থাকা ঢাকা এখন ভারমুক্ত। নেই চিরচেনা কোলাহল আর যানজট। ঈদ ঘিরে এই নগরের সড়কগুলো সেজেছে বর্ণিল সাজে। এদিকে ফাঁকা ঢাকায় যেন মুক্ত বিহঙ্গের মতো ছোটাছুটি শিশুদের। যান্ত্রিক জীবন ছেড়ে ঈদের আগেই পরিবার নিয়ে ঈদ উদযাপন শুরু করেছেন রাজধানীবাসী। এখন একটু ফ্রিলি বাচ্চা কাচ্চা নিয়ে জাস্ট ঘুরতে বের হয়েছি, মানে খোলা হাওয়ার মধ্যে ভালো লাগছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নগরে যে এই সুবিধাগুলো থাকা উচিত, এইগুলা যদি মেনটেন করতে পারে আশা করি যে সবাই একটু ভালো ফিল করবে। তো ঢাকাতে আমার বাড়ি, তো যার কারণে আসলে আমার বাইরে যাওয়ার যেই একটা যে বিড়ম্বনা থাকে সেটা আমার নেই। তো যার কারণে আমি এখন ঢাকা শহরকে আসলে নতুনভাবে এনজয় করছি। তবে ঢাকা একেবারে ফাঁকাও নয়। ভিড় এখন বিভিন্ন শপিং মল বা মার্কেটগুলোতে, যেখানে নগরবাসী ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায়। এদিকে চৈত্রের শুরুতে যেন বৈশাখের রুদ্ররূপ ধরেছে প্রকৃতি। ঝড়ো বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি শহরকে নতুন স্নিগ্ধতায় স্নাত করছে ঠিকই, তবে দিচ্ছে ঈদ উদযাপন ঘিরে দুশ্চিন্তার বার্তাও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আগামীকালকের ঈদের দিনটাই পড়ে গেছে। তো এই বৃষ্টিটা আমাদের আগামীকালকে সকাল থেকেই হতে পারে, তবে বর্ষাকালের মতো যে টানা বৃষ্টি হবে সেরকম না। তবে অন্যান্য দিনের তুলনায় পরিমাণে আগামীকালকে একটু বেশি বৃষ্টি হতে পারে। আগামী পরশুদিন কিছুটা থাকবে, তবে আগামী ২৩ তারিখ থেকে অনেকটাই কমে আসবে, তাপমাত্রা তখন বেড়ে যাবে। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের 5টি জামাতের প্রথমটি অনুষ্ঠিত হবে সকাল 7টায়, আর সর্বশেষটি সকাল 11:15টায়। এছাড়া আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে এবারও ঈদের জামাতের আয়োজন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।